সচ্চরিত্রের মাধ্যমে কি হয়? সুসম্পর্ক তৈরি হয়। তো সম্পর্কটা কার সাথে আগে তৈরি হবে? আল্লাহর সাথে। এরপরে বান্দার সাথে বান্দার সম্পর্ক। দেখা যাবে যে বান্দার সাথে বান্দার সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং তার জবান থেকে, তার মুখ থেকে অন্য মুসলিম ব্যক্তি কি নিরাপদে থাকে। এটা কিসের কাজ? সচ্চরিত্রের কাজ। সচ্চরিত্রবান ব্যক্তি বোঝা যাবে কি দিয়ে? তার হাত থেকে অন্য মুসলিম ব্যক্তি নিরাপদে আছে। যাকে তাকে মারতেছে, যাকে তাকে ধাক্কা মারতেছে, ধাক্কা দিতেছে, চড় মারতেছে, যাকে তাকে আঙ্গুল দেখিয়ে কথা বলছে, হ্যাঁ, কি সুসম্পর্ক তৈরি হবে এর মাধ্যমে? না। ওয়ালিসানিহি, এবং তার জবান থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললাম, মুত্তাফাক আলাইহি হাদিস, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসাল নারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কোন জিনিসটা মানুষকে জাহান্নামে বেশি প্রবেশ করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজ। সংক্ষেপে বললেন, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে তার মুখটা এবং তার লজ্জাস্থান। তার মুখ এবং তার লজ্জাস্থান তাকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। যে কোনো মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে কি? আল ফামু ওয়াল ফারজ, তার মুখ এবং তার লজ্জাস্থান। মুখ দিয়ে কি হয়? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির মুসলিম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে এবং তার মুখ থেকে অন্য মুসলিম ব্যক্তি নিরাপদে থাকে, এই ব্যক্তিকে মুসলিম বলা হয়। দেখেন, আপনার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদে থাকছে না, এই জন্য আপনার ইসলাম নাম হারিয়ে যাচ্ছে, মুসলিম নাম থেকে আপনার নাম কাটা যাচ্ছে। মুখের কারণে তার মুসলিম নাম কাটা যেতে পারে। কারণ মুখ দিয়ে কি বের হইতে পারে? আল্লাহকে নাখোশকারী কথা মুখ দিয়ে বের হইতে পারে না। কোন দিক দিয়ে বের হয়? মুখ দিয়ে বের হয়। আর অন্য কোনো জায়গা দিয়ে এত খারাপ জিনিস বের হয় না। এক নম্বর যে খারাপ জিনিস বের হয়, খারাপ পাপ বের হয়, সেটা হলো মুখ। শিরকি কথাবার্তাগুলো মুখ দিয়ে যদি বলি, তাহলে এই মুখের, এই জবানের কারণে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট, আল্লাহর উপরে আঘাত, তাওহীদের উপরে আঘাত।